Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new math class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গণিত বইয়ের সেট ও ফাংশনের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 8 নম্বর যেই সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো কিন্তু আজকে তোমাদেরকে সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আমার যে পূর্বের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে কিন্তু আমি সেট ও ফাংশনের যেই অন্য অঙ্কগুলো রয়েছে 7, 6, 5 সেই অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু আমি সুন্দরভাবে করিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করিয়ে দেব সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর যেই 8 নম্বরের যে অঙ্কের উত্তরগুলো রয়েছে সেই অঙ্কের উত্তরগুলো। তো বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে বন্ধুরা, যে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা ভিডিওটিতে কোনো কিছু শিখতে পারবে। তাহলে চলো প্রথমে বন্ধুরা আমরা গণিত বই থেকে সেই 8 নম্বরের পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি একবার এক নজরে দেখে আসি। তো বন্ধুরা, এটি হচ্ছে 8-এর কয়ের প্রশ্নটি। আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে কিন্তু যে 7 যে অঙ্কটি রয়েছে, যে 7-এর যে অঙ্কগুলো রয়েছে 4, 5, 6, 7-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি করিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে 8-এর অঙ্কগুলি তোমাদেরকে করিয়ে বুঝিয়ে দেবো। 8-এর কতে কি দেওয়া আছে দেখো, P = A, Q = BC হলে P × Q এবং Q × P নির্ণয় করতে কিন্তু আমাদেরকে বলা হয়েছে। সুতরাং এরকম কিন্তু আমাদের খুবই সহজতে চলছে। তাহলে চলো আর দেরি না করে অঙ্কটি করা শুরু করি। প্রথমে আমরা অঙ্কের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা একবার একটু তুলে আসি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রশ্নটি তোলা কিন্তু শেষ। তো আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছিল, P × Q এর কিন্তু মান বার করতে। তাই কিন্তু প্রথমে আমাদেরকে P × Q কথাটি কিন্তু আমাদের এখানে প্রথমে লিখে নিতে হবে। তাহলে দেখো লিখে নিচ্ছি আমি P × Q। দেখো P × Q আমি কিন্তু লিখে নিলাম এখানে P × Q। এখন আমাদেরকে কি করতে হবে, দেখো P এর বার কি দেওয়া আছে, দেখো A, এবং Q এর বার BC দেওয়া আছে। এখন এগুলোকে আমাদেরকে গুণ করতে হবে। প্রথমে আমরা বারগুলো বসিয়ে নিই। দেখো A × B, C। প্রথমে দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে বারগুলো বসিয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের গুণ করার সময় আমরা কি জানি যে এর সাথে কিন্তু সবগুলো কিন্তু গুণ করতে হবে। যখন আমরা গুণ করবো তো আমরা প্রথমে লিখবো AB, এরপর আমরা কি লিখবো বন্ধুরা, দেখো এরপরে কিন্তু লিখবো আমরা AC। আমাদের কিন্তু P × Q এর মান কিন্তু আমাদের বাহির হয়ে গিয়েছে। এটি কিন্তু আমাদের P × Q এর উত্তর। কিন্তু বন্ধুরা, আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু আরেকটি কথা কিন্তু বলা হয়েছিল যে আমাদের P × Q এর সাথে কিসের বার বাহির করতে হবে, Q × P এর বার কিন্তু বাহির করতে হবে। দেখো এটি আমরা বাহির করে ফেলছি, একই হবে। দেখো আমরা তবে কি রেখে নেবো, দেখো Q × P, মানে এখানে যে বারটি রয়েছে এই বারটি কিন্তু উল্টিয়ে যাবে। দেখো = BC × A। দেখো এখন শুধু আমাদেরকে বারগুলো কিন্তু উল্টিয়ে বসিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। BA, CA। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে P × Q এবং Q × P এর কিন্তু বারটি বের করে কিন্তু ফেলেছি। তাহলে চলো আমাদের কয়ের বারটি কিন্তু বের করা হয়ে গেল। এখন আমরা একবার কিন্তু ক্ষয়ের অঙ্কটি কিন্তু তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো ক্ষয়ের প্রশ্নটা একবার তুলে নিই আমরা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে ক্ষয়ের প্রশ্নটি তুলে নিয়েছি। এখন দেখো ক্ষয়ের প্রশ্নে বইয়ে কি দেওয়া আছে সেটি একটু দেখে নেই। দেখো ক্ষতে কিন্তু দেওয়া আছে A = 3, 4, 5, B = 4, 5, 6 এবং C = x, y, যেগুলো আমরা একটু আগে কিন্তু খাতায় তুলেছি, হলে A ইন্টারসেকশন B ×
সি নির্ণয় করতে বলেছে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে প্রথমে কিউর কাজটি করতে হবে। তোমরা সবাই জানো যে প্রথমে কিন্তু আমাকে এই ইন্টারসেকশন বি এর কাজটি কিন্তু করতে হবে। তাহলে চলো আমরা সেই কাজটি করে নেই। আমরা প্রথমে কি লিখবো লিখে নেবো। দেখো আমাদের কিন্তু লিখে নিতে হবে সুতরাং এ ইন্টারসেকশন বি। আর ওইটা লিখে নিলে এখন শুধু আমাদেরকে কি বসাতে হবে, মানগুলো কিন্তু আমাকে বসিয়ে দিতে হবে। চলো আপনাকে মানগুলো বসিয়ে নিই। তো বন্ধুরা আমাদের এ এবং বি এর মান কিন্তু আমাদের বসানো অলরেডি হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের যেহেতু ইন্টারসেকশন রয়েছে, শুধু আমাদের কিন্তু কমনগুলো কিন্তু এখানে বাছাই করে নিতে হবে। কমনগুলো কি রয়েছে 4 5। বন্ধুরা আমাদের কিন্তু এই ইন্টারসেকশন বি এর কাজ কিন্তু হয়ে গিয়েছে। শুধু আমাদেরকে ইন্টারসেকশন বি ইন্টু সি যে রয়েছে প্রশ্নের মধ্যে সেটির কাজটি কিন্তু আমাদেরকে এখানে করতে হবে। দেখো সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টু সি ইকুয়াল টু, এখন শুধু আমাদেরকে এ ইন্টারসেকশন বি এর যে বারটি পেয়েছি 4, বি সেটি কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। দেখো 5 ইন্টু সি এর বার কি এক্স, ওয়াই, এক্স, ওয়াই। এটা কিন্তু বন্ধুরা আমাদের সি এর মান। যেহেতু আমাদের এখানে গুণ চিহ্ন রয়েছে তাই আমাদের কি করতে হবে, 4 এবং 5 থেকে কিন্তু সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তাহলে দেখো কি করবো আমরা 4, এক্স, 4, ওয়াই, 5, এক্স, 5, ওয়াই কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের ক্ষয়ের যে মূল উত্তর, এ ইন্টারসেকশন বি ইন্টু সি এর মূল উত্তর কিন্তু এটি। আমাদের ক্ষয়ের উত্তরটি কিন্তু অতি সহজেই বাহির হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমাদের বাড়ির কাজের জন্য তোমাদেরকে আমি একটি কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গয়ের উত্তরটি গ। সেই গটি কিন্তু ঠিক ক এবং ক্ষয়ের মতোই আমি তোমাদেরকে বইয়ের ছবি থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা খাতায় প্রথমে দেওয়া আছে লিখে পি কিউ এর বারগুলো লিখে নিবে এবং আর এর বারটি বাইর করার জন্য প্রথমে কি কাজটি করতে হবে, পি এবং কি কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে মান কত আসবে, মান কিন্তু অবশ্যই আসবে 3। আর এর মান কত আসবে 3, এবং এই আর এর মান যেহেতু 3 এসে পড়বে তাই কিন্তু আমাদেরকে পি ইন্টারসেকশন কিউ এর বারটি বাহির করলে আমাদের কত আসবে 3 5 7 কিন্তু আমাদের আসবে। পি ইন্টারসেকশন কিউ এর বার কিন্তু আমাদের আসবে 3 5 7 এবং এটির সাথে কিন্তু আমাদের ইন্টু আর গুণ করলে আমাদের উত্তরটি কত আসবে এটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কিন্তু জানিয়ে দেবে। আর যদি তোমরা না বুঝতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি কিন্তু তোমাদেরকে এই অঙ্কটি করিয়ে কিন্তু দিয়ে দেব। আর তোমাদের যদি আবার আজকের এই 8 অঙ্কের ক এবং খ অঙ্ক বোঝার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।